সবাইকে বিশ্বের সবচেয়ে লংগেস্ট সমুদ্র সৈকত থেকে স্বাগতম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কক্সবাজার থেকে একদম টেকনাফ পর্যন্ত, কক্সবাজার হয়ে টেকনাফ মেরিন ড্রাইভ রোডে এক্সপ্লোর করা। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভালো একটা রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমাদের রাহাত ভাই ফ্রম ফ্রান্স, আর আরেকটা হচ্ছে সাকিব, ব্যবসায়ী মানুষ, আর আমাদের শিমুলও আছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের যে রোডটা ওটাকে এক্সপ্লোর করব। কিভাবে আমরা মূলত বাইকের মধ্যেই যাচ্ছি। আমরা কলাতলি থেকে একটু ডান দিকে গেলেই মেরিন ড্রাইভ রোডটা, আর যাওয়ার টাইমে একটু জ্যাম পাচ্ছি, অনেক বেশি অটো রিক্সা। এটা হচ্ছে আমাদের সেই জিশান অ্যান্ড ব্যবসায়ী ক্রিকেটার ব্যবসায়ী প্লাস ক্রিকেটার। চলো ওকে আসো। মেরিন ড্রাইভের একটা বিশেষত্ব হচ্ছে যে আপনার এই পাশে হচ্ছে সমুদ্র আর এই পাশে হচ্ছে পাহাড়। সো সমুদ্র এবং পাহাড়ের মাঝ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি, মানে অসাধারণ। আমি জানি না পৃথিবীতে এরকম খুব কম জায়গায় আছে যেখানে সমুদ্র এবং পাহাড় একসাথে পাওয়া যায়, এবং সেই সাথে এরকম একটা নান্দনিক রোড, মানে অসাধারণ অভিজ্ঞতা। এখন বাজে ঠিক সকাল 9টা, মানে যাত্রীদের চাপও খুব একটা কম, রাস্তাতে গাড়ি ঘোড়াও খুব একটা বেশি নেই। এখান দিয়ে দেখলাম যে রাস্তার কাজ চলমান, এই দিক দিয়ে মনে হয় কি এটা কি ভেঙে গেছিলো যায় না, হয়তো এর আগে ভেঙে গেছিলো। সো এটা এখনও কাজ করতেছে। সমুদ্র খুব নিট অ্যান্ড ক্লিন, মানে আপনি সমুদ্রের কাছে আসলে হৃদয়টা অটোমেটিক ভালো হয়ে যায় আর কি। মানে এটা আমি চাই না, সমুদ্রের একটা টান মানুষকে খুব হৃদয়ের গভীর থেকে মানুষকে টানে আর কি। আর আমরা আজকে হয়তো যাব শামলাপুর, এরপরে আপনার টেকনাফ, শাহপুরীর দ্বীপ, আবার যদি সময় পাই নাব নদীর ওদিকে ঘুরে আসতে পারি। চালাইতেছিলাম কিন্তু হঠাৎ আবার ভাঙা রাস্তা পেলাম। এটা মেবি প্রথমে করা হয়েছিল অনেক আগেই, তো তখন ভেঙে যাওয়ার কারণে মনে হয় এখন আবার রিপেয়ারিং করতেছে। একটু ব্রেক নিব এই দোকানে, একটু চা অথবা হালকা নাস্তা খাওয়ার জন্য। এটা হচ্ছে যাওয়ার টাইমে আমরা অলরেডি প্রায় 3-4-5 কিলোমিটার চালাই ফেললাম। সো এখানে একটা ব্রেক নিব সবাই। হ্যাঁ, কার খিদে লাগছে? জিশান স্যারের খিদে লাগছে না? ওকে, তাহলে আমরা এখন একটু প্রবলেম হয়েছে। বাইরেরই খেলো নাকি? বাইরেরই দোকায় নাই, তবে গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো আছে। এটারও কন্ডিশন ভালো। হ্যাঁ, হালকা একটু পেন আসতেছে, তবে ইটস ওকে, এটা ঠিক হয়ে যাবে, অভ্যাস। কারণ এই গাড়ি নিয়ে আসলে এইসব বাইকগুলো লং ট্যুরের জন্য তো পারফেক্ট না। চলো দেখি কি খাওয়া যায়। এটা হচ্ছে আমার বন্ধু জিশান। ও আসলে আসার কোনো প্ল্যান ছিল না, বা প্ল্যানে থাকলো ও কিন্তু এক জায়গায় চলে যাওয়ার কারণে আমাদের সাথে আসতে পারে নাই, কিন্তু বাসা থেকে ওকে অনুমতি দেয় নাই। কিন্তু সে কি করছে একটু যদি শুনতেন, যে সে রাতের 3টা বাজে, মানে একটা মানুষ কতটা ট্যুরের জন্য পাগল হলে, কতটা ট্রাভেল ফি হলে, কতটা বন্ধু বান্ধবের সাথে আড্ডা পাগল হলে, সে রাতের 3টা বাজে বের হয়ে গেছে। সে তার আম্মু যেহেতু পারমিশন দেয় নাই, সে আম্মুকে সুন্দর করে ঘুম পাড়ায়, তার ফ্যামিলিকে ঘুম পাড়ায়, সে আমাদের সাথে এখন কক্সবাজারে। আমার বন্ধু জিশান, কালকে রাতে আমাদের যখন সাডেনলি প্ল্যান হয়, পরবর্তীতে আমাদের জানাই যে আমাদের বন্ধু শিমুলের বিয়ে, ওরা ওর সাথে কথা বলে ডিল করা হয়, কিন্তু পরবর্তীতে 10 মিনিট পরে সে আমাদেরকে জানায় তারা মুড়াই কান্নাকাটি করতেছে, তাকে যেতে দিবে না। তো এখন আমরা ওরা ছেড়ে দিছি, আমরা নরমালি আমাদের মতো করে বাসে উঠে চলে আসলাম। হঠাৎ করে সাডেনলি রাতে 2টা বাজে সে আমাদের কল দিয়ে বলতেছে, দেখ আমি বাসে। কিভাবে তুই বাসে আসছো? তো আমার আম্মুরা সবাই ঘুমাই গেছে, তার মধ্যে আমি তো যেটা খুলে ব্যাগটা সুন্দর করে হাতে নিয়ে চলে আসে। তারপরও সে তার কিছু ছিল না, তারে পুরোপুরি কলের মধ্যে আমরা নিয়ে আসছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য। এই যে আমরা যে সবাই এখন একসাথে হয়েছি, একটা সময় হবে আমরা একসাথে, টাকাও থাকবে, পয়সাও থাকবে, কিন্তু আমরা সবাই একসাথে হতে পারবো না। রাইট। এই যে এখানে আমরা দেখেন কয়জন বন্ধু, এখানে 2-3 জন বাইরে থাকে, আর অলমোস্ট সবাই কিন্তু ব্যস্ত, তার জব। এ জাহাজ থেকে চলে আসছে, এ তার তেলের যে ব্যবসা, ও ব্যবসা রাখি চলে আসছে। আমি আমার ক্লাস রাখি চলে আসছি,
এ তার চাকরি রাখি চলে আসছে, এও তার চাকরি এবং ব্যবসা রাখি এখানে চলে আসছে। মানে দেখেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর এটা কিন্তু আর পাবেন না। তো এভাবেই কিন্তু ঘুরতে হয়। আসলে ঘুরতে হলে কিন্তু আপনাকে এভাবে কোনো না কোনো স্যাক্রিফাইস করে বা স্যাক্রিফাইস করার যে মেন্টালিটি, ওই মেন্টালিটি নিয়ে আপনাকে চলতে হবে। সো আমরা এখন টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর সামনে যাব